জাস্ট ছোট্ট করে একটা কথা বলবো, বেশি কথা বলবো না। সেটা হচ্ছে যে যদি আমাদের প্যানেল সব কিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও রায় যদি আমাদের বিপক্ষে যায়, হ্যাঁ, আইনিভাবে তো আমাদের কোনো প্রবলেম নেই বা জটিলতা নেই, সব কিছু আমাদের পক্ষেই গেছে। সিবিআই, এসএসসি সবাই সেগ্রিগেশনের পক্ষেই বলেছে। তাই যদি সব কিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও যদি নেগেটিভ কিছু হয়, তাহলে আমরা আবার এটা ধরে নেব যে এখানে একটা বিশাল বড় রাজনীতি কাজ করছে এবং সেই রাজনীতিকে কারা কন্ট্রোল করছে সেটাও আমরা বুঝি। তাই যারা কুমিরের কান্না কাঁদছেন, যারা কুম্ভীরাশ্রু দিচ্ছেন, হ্যাঁ, তাদেরকে আগে থেকেই আমরা সাবধান বাণী দিয়ে রাখি। আপনারা শুধু এটা ভাববেন না যে যদি আমাদের নেগেটিভ কিছু হয় তাহলে শুধুমাত্র আমরা রাজ্য সরকারকেই টার্গেট করব, আপনারাও সেই টার্গেট থেকে বাদ যাবেন না। তাই আপনাদের কুমিরাস্ত্রগুলো বন্ধ করুন এবং যদি কিছু মনের মধ্যে ভেবে থাকেন যে এই প্যানেলটা নিয়ে কিছু করে আমাদেরকে রাজ্য সরকারের বিরুদ্ধে খেপিয়ে দেবেন এবং সেখানে আপনারা পার্টিসিপেট করবেন, সেটা তাহলে আপনারা ভুল ভাবছেন। এবং আপনারাও কিন্তু আমাদের টার্গেটের বাইরে থাকবেন না, কারণ আমরা প্রত্যেকেই দেখেছি যে 22শে এপ্রিলের সময় থেকেই কারা ভবিষ্যৎবাণী করছিল আর কারা কি করছিল, কেন, কোথা থেকে কি হয়েছে আমরা যে জানি না তা নয়, আমরা কিন্তু সব জানি। এটা ভুলে যাওয়ার চেষ্টা, এটা ভুলবেন না এবং আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমরা সাময়িকভাবে হয়তো মুখ খুলিনি, কিন্তু যদি সব কিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও যদি দেখি যে আমাদের এগেনস্টে হচ্ছে, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝে যাবো যে কোথা থেকে কোন আঙুলটা নড়ছে আর কোথা থেকে কলকাঠিটা নাড়া হচ্ছে। তাই কুমিরের অশ্রু আমাদেরকে দেখাবেন না, মরা কান্না কাঁদবেন না, আমরা সবই বুঝি কোথা থেকে কি হচ্ছে। আগে থেকে কিন্তু আমরা এই সাবধানবাণী দিয়ে দিলাম। যদি আপনারা মনে করেন যে আমাদেরকে রাজ্য সরকারের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে আপনারা সেখানে পার্টিসিপেট করে রাজনৈতিক ফায়দা তুলবেন, সেটা কিন্তু ভুল ভাবছেন। এটা কিন্তু আগে থেকেই বলে যে আমরা শিক্ষক, সাধারণ মানুষ, বা আপনারা যাদেরকে টার্গেট করেন যে ধরনের মানুষদেরকে, যারা আপনাদের কথায় উঠা বসা করে, আমরা সেই ধরনের মানুষ নয়। আমরা আপনাদের থেকে বেশি বুঝি যে আপনারা কোনটা কি বলতে চাইছেন এবং কি করতে চাইছেন, আপনাদের থেকে বেশি বুঝি এবং আপনাদেরকে আটকাতেও আমরা জানি। তাই আগে থেকেই বলে রাখছি, হুঁশিয়ারি দিয়ে রাখছি, যদি সব কিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও যদি আমাদের বিপক্ষে কিছু হয়, তাহলে কিন্তু আমরা এটা ধরেই নেব যে আপনাদের ওখানে সাংঘাতিক একটা অবদান আছে। তাই যেটা করছেন বা যেটা করার চেষ্টা করছেন সেগুলো বুঝে শুনে করবেন। মহামান্য সুপ্রিম কোর্টে সিজিআই বেঞ্চে আমাদের হিয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, লাস্ট হিয়ারিংটা হয়েছে এবং ভার্ডিক্টটা রিজার্ভ আছে, সেটা আমরা সকলেই জানি। এবং কোন ডেটে ভার্ডিক্ট হবে সেটা আমরা জানি না, সেটা শর্ট টাইম নোটিশে জানানো হবে, সেটা আমরা জানতে পেরেছি লয়ার এন্ড থেকে। এবং যেহেতু আমাদের কেসটা বিচারাধীন বিষয় এবং ভার্ডিক্টের জন্য রিজার্ভ আছে, সেই জায়গায় আমি স্পেশালি রিকোয়েস্ট করব, আপনারা কেউ বিভিন্ন মিডিয়া হাউস যেগুলো পাবলিশ করছে এবং ফোরকাস্ট করছে সেগুলো, বা কোনো রাজনৈতিক ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি তার ফেসবুক পেজে বা তার কোনো ইউটিউব চ্যানেলে যদি কিছু লেখে বা বলে, সেই দিকে বেশি ফোকাস না করে, বিভ্রান্ত না হয়ে আমরা সকলেই হিয়ারিংটা দেখেছি, হিয়ারিংটা দেখি এবং আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য সিজিআইয়ের যে বেঞ্চে সিজিআইয়ের কাছে আমরা সেই আস্থা রাখি যে উনি যোগ্যদের হয়ে যে ন্যায় বিচারের পথ এবং তথ্যের গভীরে গিয়ে সেটা করবেন আলটিমেট। সেই বিচার ব্যবস্থার প্রতি আমাদের কিন্তু সকলের আস্থা আছে এবং ভরসা আছে। সেজন্য বলবো, আমরা যেটা দেখলাম কোর্টরুমে হিয়ারিং, সিবিআই কিন্তু খুব সুন্দর তার তথ্য তুলে ধরেছেন এবং এসএসসি সেই তথ্যগুলো মেনে নিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ফার্দার কোনো যে ডকুমেন্ট এসএসসি বা সিবিআইয়ের কাছ থেকে মহামান্য সিজিআই যদি দরকার হয় উনি নেবেন ভার্ডিক্টের জন্য, রায়দানের জন্য, সেটা নেবেন অবশ্যই। কারণ যেহেতু সিবিআই ইনভেস্টিগেশন অথরিটি আছেন এবং এসএসসি আমাদের রেকমেন্ডিং অথরিটি ছিলেন, তারা অবশ্যই তাদের দায়িত্ব থাকে এবং সিজিআই যদি মনে করেন অবশ্যই নেবেন। ওই জন্য বলবো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এখানে প্যানিক হওয়ার মতো অনেক সিচুয়েশন থাকবে এবং অনেকে মিসগাইড করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো বিতর্কিত মন্তব্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে বা আমাদের বিভিন্ন জায়গায় গ্রুপে লিখব না, যাতে সবাই প্যানিক হয়। আমরা ভরসা রাখবো এবং সময় অপেক্ষাটা করব।